এগুলি কি আমাদের এখানে কিছু ভাই আছে, তারা বলে নামাজের পরে সবাই একসাথে মোনাজাত নাই, তারা হাদিস চায়। আমরা কি করব? হাদিস থাকলে বলেন। নামাজের 8 জায়গায় রাসূল দোয়া করতেন। নামাজ হলো দোয়ার হাট। নামাজ কি? দোয়ার হাট। আল্লাহ বলেছেন ইজা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, 103 নম্বর আয়াত সূরা নিসা। নামাজ শেষ করে জিকির করবেন, তারপরে যদি কেউ দোয়া চায় দোয়া করে দিবেন। কেউ দোয়া চাইলে আগে নামাজ সালাম ফিরানোর পরে কি করবেন? কথা বল না কেন? প্রথম বলবেন আল্লাহু আকবার, কি বলবেন? এরপরে ইস্তেগফার কয়বার? 3 বার মিনিমাম, বেশি 5 বার 7 বার পড়েন, যত বেশি পড়বেন সওয়াব তত। তারপরে কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাগরিবের সময় 7 বার, ফজরে 7 বার। এগুলো শিখে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোনটা করতেন। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয বিন জাবালের হাত ধরে আল্লাহ রাসূল বললেন, কোন ইসলাম বিরোধী কাজ দেখলে আগে হাত দিয়ে সোজা করবেন, এটা ঈমানের প্রথম অঙ্গ, একদম ফার্স্ট ক্লাস। এরপরে যদি না পারেন মুখে এটার বিরুদ্ধে কথা বলবেন, যেটা আমরা করছি। এরপরেও যদি না পারেন অন্তর দিয়ে পরিকল্পনা করবেন, তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। প্যারালাইজড ঈমান, প্যারালাইজড মুমিন আমরা হব না, 1 নম্বরের হব। ঠিক না ঠিক? এই যে আপনাদের যিনি এখন সরকার চালাচ্ছেন, হঠাৎ করে সিনেমার এক বান্দরকে উপদেষ্টা দিয়ে দিলেন। আমরা প্রতিবাদ করলাম, বান্দর পালিয়ে গেল। ঠিক না ঠিক? 3 জন নাস্তিককে দেয়া হলো শিক্ষা বোর্ডে। এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজনও তাওহীদবাদী ছিল না, সবগুলো ছিল মুসলিম। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত কি ছিল? কি ছিল? মুশরিক। গণেশ নিয়ে যাইত। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে মুশরিক। আর উনি নাকি সকালে কোরআন তেলাওয়াত করতেন, নাকি নামাজও পড়তেন। দেখো না এইগুলো কেমনে তুমি এগুলোর দাবি করো? বিচার করেছেন কে? কথা বলেন। আল্লাহ বিচার করেছেন। আমরা একজনের কাছে বিচার চাই, একজনের কাছে বিচার চাই। তিনি কে? আমাদের বহু ভাই আজও আহত, আমাদের বহু ছেলে আজও মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা তাদের পাশে দাঁড়াবো। তাদের পাশে দাঁড়িয়েছে একটা সংগঠন নিজের সমস্ত জনশক্তি নিয়ে। তারা কারা? তারা কারা? 6 জন জেলে মারা যায় ঠাকুরগাঁয়ে, ওই বেটিও কিচ্ছু করে না এদেরকে। আর একটা দল 32 লক্ষ টাকা এদের পরিবারকে উপহার দেয়। অথচ এই দলের বহু কর্মী আছে, না কে থাকে। আমরা আমাদের সবকিছু বিসর্জন দিব মানুষের কল্যাণে। ঠিক না ঠিক? রাসূল চূড়ান্ত কথা বলতেন। রাসূল বলতেন, তোমরা 4টা কাজ করো, আল্লাহ জান্নাতে শান্তির সাথে ঢুকে যাও। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। প্রথম কাজ হলো ঈমান। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ নামাজ কায়েম। কোন জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়নি। কায়েম করতে হলে একটা আন্দোলনের মধ্যে আসতে হবে। রাসূলের আন্দোলন আমরা করব, কোন ব্যক্তির আন্দোলন আমরা করব না। 3 নম্বরে আল্লাহর রাস্তায় খরচ করব প্রত্যেক দিন। যারা সদকা দেন এদের সদকাগুলো কিয়ামতের ময়দানে আলো হয়ে আসবে। যত ছোট সদকা দেন, আল্লাহ বলছেন ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ কোন কাফের পাপিষ্ঠকে পছন্দ করেন। আপনি ছোট্ট একটা সদকা দিলেন, 10 টাকা ধরেন আজকে দিয়েছেন, এই 10টাকে আল্লাহ লালন পালন করে কমসে কম 750 গুণ আপনার জন্য বাড়িয়ে দিবেন। একটা ছোট ছাগল যদি সদকা দেন, এটাকে লালন পালন করে ওটার চেয়ে বড় করে দিবেন কে? আর যারা সুদ খায় এদেরকে ধ্বংস করে দিবেন কে? 4র্থ নাম্বার, রাসূলের উপরে যা এসেছে আমরা ঈমান আনবো। রাসূল যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব। ঠিক না ঠিক? রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। কত মিষ্টি লোক আসে, কত ফতুয়া আমাদের দেশে হয়। এ সমস্ত মিথ্যা ফতুয়ায় আমরা ভুলবো না। কেউ কেউ বলেন ছাত্রদের আন্দোলন করা নিষেধ। হ্যাঁ,
তো বদরের যে 13 এবং 11 বছরের মুআজ আর মুআওয়াজ আবু জেহেলকে শোয়া জবাই করার ব্যবস্থা করে দিয়েছে, ওদের ব্যাপারে কি বলবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসামা 17 থেকে 19-এর মধ্যে তাকে বিশাল বাহিনীর সেনাপতি রাসূল বানিয়ে দিলেন, কি বলবা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা কোরআনের জন্য একসাথে হব, রাজি আছি তো? রাজি আছি তো ভাইয়েরা? আখিরাতকে চোখের সামনে রাখবো, কারো সম্পদ চুরি করব না, কারো সম্পদে আগুন লাগাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যদি বিজিত ভেসে ঢুকো, কারো সম্পদ অনিষ্ট করতে পারবা না, কারো ঘর ভাঙতে পারবা না, একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না, বৃদ্ধের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারবা না। শুধু অপরাধী যারা তাদেরকে টার্গেট করো, তারাও যদি মাফ চায় মাফ করে দাও। রাসূল কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে যা বলেছেন, ও মক্কার লোকেরা আমিও তোমাদেরকে তাই বলছি। আমরা মাফ করে দিব, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে চিৎকার করে বলেন আমিন। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না তোরা সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। কোরআনে আন্দোলন করবেন তো? করবেন তো? বিবিকে করাবেন তো? বিবির নাম ধরে দোয়া করবেন তো? যৌতুক খাবেন তো? খাবেন তো? দেখি কারা কারা খাবেন না, হাত তুলে দেখান। আরে আরো করবে তো? আল্লাহ কবুল করুক। আহারে আমার প্রিয় ভাইয়েরা, অনেক মুরব্বীরা হাত তুলেছেন। বিয়ের স্বপ্ন তো সবারই আছে, কোনো সমস্যা নাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত হলো ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একজন। কয়জন? একজন যদি আদল করতে না পারেন। আবার এই সূরা নিসার 149 নম্বরে আল্লাহ বলছেন, লান তাস্তাতিয়া আন তা'দিলু, তোমরা কোনদিন দুই বিবির মধ্যে সাম্যতা করতে পারবা না, কোনদিন পারবা না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? কথা কন না কেন? উনি দুই বিয়ে করলেন, হায় রে কিলাকিলি ঘরের ভিতরে। শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটা ছেড়ে দিবেন। বড়টা বলছে বিয়ে যখন করেই ফেললেন রেখে দেন, তবে আদল করেন। এখন লোকেরা ওনার জন্য বিভিন্ন হাদিয়া টাদিয়া নিয়ে আসে, লোকেরা ফল নিয়ে আসে, ওটা নিয়ে আসে। কয় দুই ভাগ করো। কয় হুজুর আপনি ভাগ করুন। কয় না আমি ভাগ করবো না, তোমরাই করো। আমার ভাগে কম বেশি হলে আবার কিল খাবো আমি। এখানে এক লোক একদিন 2টা তরমুজ নিয়ে আসছে। কয় ছোটটারে একটা দেন, বড়টারে একটা দেন। তিনি বললেন না, ছোটটার তরমুজ যদি মিষ্টি কম হয় আমার ধরে বাঁধবে ঘরের ভিতরে, অতএব এই রিক্সা আমি যাব না, তোমরা 2টারে কাটো, 2টার 2 অর্ধেক ঘরে পাঠায় দাও। এত সহজ না আদর করা। আপনি একটার সাথে কুতুর কুতুর করবেন, আরেকটার খবরে নিবেন না। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তুই অর্ধাঙ্গিনী হয়ে উঠবি, তোর একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না, তুই অর্ধেক হয়ে উঠবি যদি ডাবল বিয়ে করে তুমি আদর করতে না পারো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোথায় মাজেদ? এই মাজেদ, এগুলি কি? আমাদের এখানে কিছু ভাই আছে, তারা বলে নামাজের পরে সবাই একসাথে মোনাজাত নাই, তারা হাদিস চায়। আমরা কি করব? হাদিস থাকলে বলেন। নামাজের 8 জায়গায় রাসূল দোয়া করতেন। নামাজ হলো দোয়ার হাট। নামাজ কি? দোয়ার হাট। আল্লাহ বলেছেন ইজা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, 103 নম্বর আয়াত সূরা নিসা। নামাজ শেষ করে জিকির করবেন, তারপরে যদি কেউ দোয়া চায় দোয়া করে দিবেন। কেউ দোয়া চাইলে আগে নামাজ সালাম ফিরানোর পরে কি করবেন? কথা কন না কেন? প্রথম বলবেন আল্লাহু আকবার, কি বলবেন? এরপরে ইস্তেগফার কয়বার? 3 বার মিনিমাম, বেশি 5 বার 7 বার পড়েন, যত বেশি পড়বেন সওয়াব তত। তারপরে কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি
অল ইকরাম, মাগরিবের সময় 7 বার, ফজরে 7 বার, এগুলো শিখে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোনটা করতেন। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, মুআয বিন জাবালের হাত ধরে আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআয, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। আহারে, সেই হাতটা যদি আমার হাত হতো, এই হাদিসটা পড়ার পরে যে কত কেঁদেছি আমি, ওই হাতটা যদি আমার হাত হতো, রাসূল ধরে বলতেন, তারেক, তোরে ভালোবাসি। বিশ্বনবী বলছেন, সাইয়্যিদুল আম্বিয়া বলছেন, তোরে ভালোবাসি মুআয। তবে তুই নামাজের পরে পড়বি আল্লাহুম্মা আইন্নি, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কার কাছে চাইলাম? কার কাছে? এরপরে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 9 বার, আর আসর, যোহর এবং এশাতে কয়বার? একবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, অনেকগুলো দোয়া, প্রায় 14-15টা দোয়া রাসূল রেগুলার পড়তেন। আর সকাল সন্ধ্যায় 7টা, 17টা, 27টার উপরে পড়তেন। আপনার হিসনুল মুসলিমটা কিনে নেবেন, একটা ছোট্ট দোয়ার বই আছে, মদিনা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে, অত্যন্ত অথেন্টিক দোয়ার বই। আপনি এটা পড়বেন, এটা পড়ে দোয়াগুলো শিখে নেবেন। দোয়া আছে যেখানে আল্লাহর রহমত। সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাত আল্লিল। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু হাসিতে একটু কষ্ট আছে, বুঝেন তো? আপনারা ইনশাআল্লাহ এদেরকে ঋণের ভিতরে রাখবেন না, আর দোয়া করো আল্লাহ যেন পরিস্থিতি সামাল করে দেয়। আমার ওবায়েদ ভাই একাই তোমার এই হেফজখানার দায়িত্ব নিয়ে নিবে, ঠিক কিনা? আমরা আগে দিতাম, আমাদের দানের সব বাক্সগুলো শয়তানেরা খেয়ে ফেলেছে। আমাদের যতগুলো দান বাক্স ছিল ওরা উজাড় করে দিয়েছে সব। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আর কোনো কথা আর কেউ বলবে? এটা আল্লামা সাইদি সাহেবের সুন্নাত। আল্লামা সাইদি সাহেব কখনো মাহফিল কমিটিকে অনুমতি না নিয়ে দোয়া করতেন না। এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ আধা ঘন্টা ওয়াজ করে ইউটিউব হুজুররা, আল্লাহুম্মা আমিন, আছে না? অত্যন্ত বেলাজ। খবরদার, এটা করবা না, যেই হও এটা করবা না। একটা মাহফিল আয়োজন করতে কমিটির বুকে মাটি লেগে যায়, ঠিক